কত গরম। যদি গরম এরকম বাড়তে থাকে তাহলে শুধু জঙ্গলের গাছ নয়, জঙ্গলের জানোয়াররাও এখানে মারা পড়বে। আর এদিকে খিদেতে তো আমার পেটে ছুঁচো দৌড়চ্ছে, আর গরমের জ্বালায় আমি দৌড়চ্ছি। যদি আমি শক্তিশালী এক হাতি হতাম তাহলে এই গাছটাকে উপরে একটা ছাতা বানিয়ে নিতাম। ওখান দিয়ে ওটা কি আসছে? একটা উড়ন্ত ছাতা? না না না, একদম না। ওড়ার মতো জিনিস তো আকাশেই দেখা যায়। যাই গিয়ে দেখে আসি। আমি নয় তবে কে লোকালো ওই ছাতা দিয়ে নিজের মুখ। তাহলে হরিণ তো নয়। যে হও দেখি সামনে এসো দেখাও মুখ। তাহলে তো মাছও নয়। তাহলে কে এটা? আমাকে তো খোঁজ লাগাতেই হবে। এই কে তুমি? তুমি তাহলে খরগোশ? কি ব্যাপার শিয়াল ভাই? আরে আসলে ওই পেছন দিক দিয়ে দেখছিলাম বলে বুঝতেই পারিনি তুমি কে। কিন্তু তোমার মাথায় এটা কি বলো তো? এটা এটা তো একটা ছাতাওয়ালা টুপি। মনে হয় মানুষগুলো জঙ্গলে সেটা ফেলে গেছে। আর এটা মাথায় দিয়ে ঘুরলে পরে দেখছি রোদে সেরকম কোনো কষ্ট হচ্ছে না গো। বাহ, দারুণ তো। শুধু ভালো না, খুবই ভালো গো। আরে আমার কথার মানে হচ্ছে ছাতাটা খুব সুন্দর। তুমি কি এটা আমাকেও দিতে পারবে খরগোশ? কিন্তু এটা তোমাকে দিয়ে দিলে আমার তো রোদ্দুর লাগবে। আরে খরগোশ জি, এখানে আমি 2-3 দিন থেকে বেশ একটু ক্লান্ত ক্লান্ত অনুভব করছি। আমার যেভাবেই হোক একটা বৈদ্যকে দেখাতে হবে, বুঝলে? আর যদি গরম বেড়ে যায় তাহলে গরমের চোটে আমি মারা পড়তে পারি। তো আপনার কাছে আমার একটা সুন্দর রিকোয়েস্ট আছে। এই ছাতাটা কি দয়া করে দিতে পারবেন? আমি বৈদ্য মশাইয়ের সঙ্গে দেখা করে আপনার বাড়িতে গিয়ে আপনাকে ছাতাটা দিয়ে আসবো। আচ্ছা, তুমি ডাক্তারের কাছে যাবে যখন, আমি এটা দিচ্ছি, কিন্তু বিকেলের মধ্যে ফেরত দিও। আরে সত্যি আমি ফিরিয়ে দেব। আমি আমার কথায় অনড় থাকবো। যদি তাই হয় তাহলে ছাতাটা রেখে দাও। আহা, এমন লাগছে যেন কোনো রাজমুকুট পরে ফেলেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা পরে আমার সাথে গান করো। হ্যাঁ হ্যাঁ, গান। কিন্তু কোনটা গাই? আমার মনে পড়ে গেছে। বৃষ্টি বৃষ্টি ছাতা ছাতা, বৃষ্টি এলে মাথায় ছাতা, মাথায় ছাতা। বৃষ্টি বৃষ্টি ছাতা ছাতা, বৃষ্টি বৃষ্টি ছাতা ছাতা, বৃষ্টি এলে মাথায় ছাতা। গানের তো আর কিছু রইলো না গো। ওই শেয়ালটা কি তোমায় বলেনি যে ও ছাতাটা সেদিনই তোমায় ফেরত দেবে? হ্যাঁ, 1 সপ্তাহ হয়ে গেল, ছাতা তো দিল না। আসলে ওটা জানার জন্য তো আমাকে আগে জানতে হবে যে ওই শিয়াল বেটা কোথায়। আমার সাথে তর্ক করা বন্ধ করে ওই শেয়ালের বাড়ি গিয়ে ছাতাটা এক্ষুনি ফেরত নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে। আরে চিন্তন খরগোশ তো এদিকেই আসছে। মনে হয় ছাতার জন্যই আসছে। একে একটু ভুলভ্রান্তি কিছু বোঝাতেই হবে, নইলে আমায় ছাতা আবার ফিরিয়ে দিতে হবে। এই তো উপায় পেয়েছি। কাঁচা হলুদ, শুকনো আদা আর একটু জলজিরা মিশিয়ে সোডা খেয়ে নাও। কাঁচা হলুদ, শুকনো আদা আর সোডা মিশিয়ে খেতে হবে, বুঝেছি। বুঝতে পারছি না কি করে করব। শিয়াল ভাই, তুমি কে ভাই? এখানে কে চাই? ও তুমি চিন্তন খরগোশ, তা কি জন্য এলে? কারণটা কি আপনি জানেন না? আমার ছাতাটা কোথায় গেল? সেদিন তো বলেছিলেন দিনের দিন দিয়ে দেবেন। ও আচ্ছা, ওটা। আরে খরগোশ জি, আমি যখন বৈদ্যের থেকে ওষুধ কিনে বাড়িতে ফিরছি, ওই পাথরের ধারে ওই বড় তেঁতুল গাছটার পিছন দিকে হঠাৎ করে একটা আওয়াজ এলো, একদম কোনো একটা প্যাঁচার মতো। তারপর যখন ওই তেঁতুল গাছের দিকে আমি দেখলাম, তখন দেখি ওখান থেকে অনেক ধোঁয়া বেরোচ্ছে। কেন? গাছে কেউ আগুন লাগিয়েছিল নাকি? আরে আগুন নয়, শুধু ধোঁয়া। আর ওই ধোঁয়ার ভেতর থেকে বেরোলো ভূত। হ্যাঁ,
ভূত, বেশ ভয়ঙ্কর ভূত। ও আমি ভয়ে একেবারে কাঁপছিলাম। আর ওই মহিলা, আমারই সব ভুল। মানে ওই ভূতটা বলল, যদি তোমায় বেঁচে থাকতে হয় তাহলে ছাতা এখানে ফেলো আর বেরিয়ে যাও। তাহলে আপনি পালিয়ে গেলেন? আরে না, আমি বললাম আমার জীবন দিলেও দেব, কিন্তু এই টুপি ছাতা তোমাকে মোটেই দেব না। তারপর ভূতটা কি বলল? এটা আমার বন্ধু খরগোশজির টুপি ছাতা, আমি তোমায় দেব না। আমি আবার বললাম, তারপরে ভূত বলল, যদি ছাতা না দাও তোমাকে আমি খেয়ে ফেলবো। তুমি নিজের জীবন চাও নাকি ছাতা? আমি ছাতা দিয়ে দিলাম, তারপর নিজের জীবনের জন্য পালালাম। যখনই এখানে আমি পৌঁছালাম তখনই বেহুঁশ হয়ে গেছি। যখন আমার হুঁশ ফিরলো, আমার খুব জ্বর এসেছিল জানো। এখন তো 1 সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু জ্বর সারেনি। এমনিতে আমারই উচিত ছিল তোমার কাছে দেখা করে আসা, কিন্তু এই রকম জ্বরের মধ্যে গেলে তোমারও তো জ্বর হওয়ার সম্ভাবনা ছিল। হে ভগবান, আমার ছাতাওয়ালা টুপি আমাকে মাফ করে দাও খরগোশজি, আমি এগুলো নিজের সজ্ঞানে করিনি। এখন আমি বাড়ি গিয়ে আমার বউটাকে কি বলবো বলো দেখি? আমি কি আপনাকে একটা উপায় বলতে পারি? আরে না না, কোনো দরকার নেই, আপনি অনেক বলে ফেলেছেন। আমার ওকে ওই ছাতাওয়ালা টুপিটা দেওয়াই উচিত হয়নি। এই বাচ্চা, তোমার চোখ মুখটা এরকম লাগছে কেন? আমার মনে হচ্ছে তোমাকে কেউ ঠকিয়েছে। কে ঠকিয়েছে বলো আমাকে। আরে বলেই দাও। ও আমার প্রিয় ভাল্লুক ভাই, আমার কাছে একটা ছাতাওয়ালা টুপি ছিল, ওটা আমি ওই শিয়াল ভাইকে দিয়েছিলাম। ও বলেছিল সেদিনই ওটা আমায় ফিরিয়ে দেবে, কিন্তু এখনো আমাকে ওটা ফেরত দেয়নি। বরং আমাকে বলল ওই গাছে নাকি একটা ভূত ছিল, সে নাকি ওই টুপিটা ওর থেকে ছিনিয়ে নিয়েছে। এরকম বড় তেঁতুল গাছে ভূত? এই জঙ্গলের পণ্ডিত হওয়ার সূত্রে আমি সমস্ত ভূতকে জানি, বুঝলে? ওই লুমড়ি যে তেঁতুল গাছের কথা বলেছে, ওই গাছে কোনো ভূত নেই। ও তোমাকে ঠকিয়েছে। এটা আমারও মনে হলো যে ও মিথ্যে কথা বলছে। ওই দেখো, ওটাকে। এটা তো ওই শিয়াল ভাই যে আমার টুপিটা চুরি করেছিল। দেখো আমার ছাতাওয়ালা টুপিটা নিয়ে কি সুন্দর চলে ফিরে বেড়াচ্ছে। খরগোশ ভাই, তুমি গিয়ে জিজ্ঞাসা করো, দেখো বোধহয় ছাতা দিয়ে দেবে। না দিলে আমি গিয়ে তোমার ছাতা আনবো। যাও খরগোশ ভাই। যদি দরকার পড়ে তাহলে থ্রেসাম পুরানে যে ছাতার দরকার পড়ে সেটাও আমি চুরি করে নিয়ে নেব, এই টুপিওয়ালা ছাতা মাথায় থাকা সত্ত্বেও। এই মিথ্যুক শিয়াল, অ্যাঁ? আমার ছাতাওয়ালা টুপিটা দাও। তুমি আবার ফিরে এসছো? আমার মনে হয় তুমি এই শিয়ালের ব্যাপারে একটুখানিও কথা শোনোনি। আমি জানি, আর খুব ভালো করেই জানি। বলো আমাকে, আমি কে? তুমি সেই শিয়াল যে কথা দিয়ে কথা রাখতে জানে না। আরে খরগোশজি, আমি এই জঙ্গলের ভূত। যদি আমার সঙ্গে বেশি খেলার প্রয়োজন মনে হয় তাহলে তোমাকে গিরগিটি করে দেবো, বুঝেছ? বেঁচে থাকতে চাইলে এখান থেকে চলে যাও। আমি আমার টুপি না নিয়ে কোথাও যাব না। দাও আমার টুপি। একদম চুপ। আমার জাদু শক্তির সাহায্যে তোমাকে আমি এখান থেকে উড়িয়ে দেব। ওম ক্রিম, ওম ক্রিম ক্রিম, ওম ক্রিম। আহা, আমি টুপি পেয়ে গেছি। ইয়ে, পেয়ে গেছি। আরে আমি তোমাকে ওঠানোর চেষ্টা করেছি, এটা কি হলো? এটা তো আমি নিজে উপরের দিকে উঠে চলে গেলাম। হ্যাঁ চালাক লুম্বি, আমি যদি একটা মুরগিকে ওড়াতে পারি তাহলে তোমাকেও ওড়াতে পারবো। এর জন্য আমার কোনো জাদুর দরকার নেই। একটা জঙ্গলে থাকতো একটা খুব চালাক এবং একটা খুব আলো সিংহ রাজা। আলোর মন্ত্রী ছিল একটা চালাক শিয়াল। আর তারপরে একটা দিন, अरे मंत्री, जी जी महाराज। আজকাল তুমি আমার একদম খেয়াল রাখছো না। তেমনি কেন বলছো মহারাজ? তুমি কি আমার শরীর দেখেছো? কিছু বি আগের মতন নেই। আমার উপরে এখন একদম স্বীকার করার শক্তি নেই। না খাবার খেয়ে কেমনি বেঁচে থাকবো আমি? আপনি ঠিক বলছে, না খাবারকে কেমনি বেঁচে থাকবেন আপনি? হ্যাঁ, তুমি তো অনেক বুদ্ধিমতী হচ্ছ না। আমাকে কোনো রাস্তা দেখাও। আমাকে একটু সময় দাও মহারাজ।
আমি ভালো মতন ভাববো এর জন্যে। যত সময় চাই তত ভাবো, কিন্তু আমাকে সমাধান চাই। হুম, লাগছে আমি ফেসে গেছি। যদি আমি কোনো উপায় করতে পারলাম না, তাহলে আমাকে মেরে নিতে পারে। আমায় কিছু ভাবতে হবে। কিছু কাজ ভাবতে হবে না। কেন হবে না? আপনি জম্মদের মহারাজ হচ্ছেন। আপনি তো নিজে প্রজার জন্যে সব সময় কল্যাণেরই তো কাজ করেছেন। এখন যখন আপনার শরীর খারাপ আছে, তো আপনার মদত কে করবেন? আপনার প্রজা। এই জন্য তাড়াতাড়ি থেকে তাড়াতাড়ি একটা সভা ডেকে নিই। শিয়ালের কথা ভেবে সিংহ রাজা জঙ্গলের একটা সভা ডেকে নিল। রাজা সভা কেন ডাকলো বলো? শান্তি রাখো। জানো, তুমি দেখতে পাচ্ছ না সবাই শান্তির থেকে দাঁড়িয়ে আছেন। আর তার ঘরে এত তাড়াহুড়ো কি আছে জানার জন্যে। আপনি সবাই শান্ত হয়ে যান। আমায় উম্মিদ আছে কি আপনি সবাই খুশিতে আছেন। আপনার কল্যাণের জন্যে আমি সবসময় আপনাদের সব প্রয়োজন পুরো করেছি, তাই না? এতে কি সন্দেহজনক হচ্ছে মহারাজ? আপনার শাসনের জন্য আমরা খুব খুশি হচ্ছি মহারাজ। কিন্তু এখন আমার মনে হচ্ছে কি আমার দ্বারা আর কিছুই হবে না, কিছুই না। আমি অনেক ঠকে গেছি। কি এই হালাতে তোমাদের জিম্মেদারি বানে না কি তোমরা আমার খেয়াল রাখো? এতে কি সন্দেহ আছে মহারাজ? হ্যাঁ মহারাজ, একদম। হ্যাঁ মহারাজ, আমরা রাজি হচ্ছি। ঠাকুরের কাছে ধন্যবাদ। সবাই ধ্যান দিয়ে শুনুন মন্ত্রীজি কি বলতে যাচ্ছেন। হ্যাঁ, কালকের থেকে আমার জন্যে, মানে রাজার জন্যে, আপনি সবাইকে রোজ এখানে খাবার আনতে হবে। খাবার, মালা, আর সব থেকে জরুরি কথা, খাবার সুস্বাদু থাকা উচিত, যাতে রাজার পিঠ ভরে যায়। যে এই আদেশ পালন করবে না, সে রাজার শিকার হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ, আপনারা সবাই শুনে নিয়েছেন না? রাজার আদেশ না পালন করতে পেরে প্রজা দুঃখ পেয়ে সবার থেকে চলে গেল। খুব ভালো, খুব ভালো মন্ত্রী। এখন থেকে রোজ আমি সুস্বাদু খাবার খেতে পারবো, আর আমি এখন থেকে আরাম থেকে খেতে পারবো। কি এইটা নিয়ে তো কোনো পারম না কি আমি তোমার মন্ত্রী হচ্ছি? আর যদি আমিও একটু ইচ্ছা খেতে পারি তাহলে ভালো উকিল। বলো মহারাজ, যখন আপনার তুই পরে যাবেন আর কিছু বেঁচে যাবে, তাহলে আমাকেও একটু দিয়ে দিন। কি এর জন্য জিজ্ঞাসা করতে হবে? আমি তোমাকেও দেব। একটু দেখি। মহারাজ, যখন অবধি এই খাবারটা আমি শেষ না করে দেব, তখন অবধি এখানেই দাঁড়াও। আমি এর স্বাদ আর পরিমাণ দেখে বলবো। আর এতে কিছু কম পড়লো, মনে আছে না আমি কি বলেছিলাম? মহারাজ, কি আমি বলিনি যে খাবার আনো ওটা খেতে ভালো হওয়া উচিত? আর এটা কি এনেছো? আরে না মহারাজ, আমি ভালো খাবার এনেছিলাম। যদি আপনাকে ভালো লাগেনি তো আমায় ক্ষমা করে দিন। না না, ক্ষমা করতে পারবো না। আমার খিদে শেষ হয়নি, এর জন্যে আমি তোমাকেই খাবো। না
আমাকে মারো না, এরপরে আমি সেমনিই খাবার আনবো যেমনি তোমাকে পছন্দ আছে। এইবার ছেড়ে দিচ্ছি তোমায়, গিয়ে নিজের বন্ধুদেরকে বলে দেবে কি যে ভি আমার কথা মানবে না ওর এই হাল হবে। বেচারা গাদা নিজের প্রাণ বাঁচিয়ে পালানো আর নিজের সব বন্ধুদেরকে গিয়ে পুরো কথা বলে দিল। আর তার পরের দিন মহারাজ, আজকে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। একটু দেখি, কালকে মনে আছে না কাদের সঙ্গে কি হয়েছিল? হ্যাঁ মহারাজ, আপনাকে আমার খাবার নিশ্চয়ই পছন্দ আসবে। ছ্যা, এইটা কি এনেছো? কি তোমরা সবাই কি বুঝতে পারছো না? এত কম মাত্রায় খাবার এনে ছ্যা আমার সামনে কি করে এসে গেলে? মহারাজ ক্ষমা করে দিন, আমার হাত থেকে ভুল হয়ে গেছে, আমাকে মারবেন না। চুপ থাকো, আমি তোমাকে ছাড়বো না। তারে মহারাজ, আমাদের যোজনার মতন আপনি রোজ খাবার খেতে পারছেন। যদি আমিও একটু হিসাবে যাই তাহলে ভালো হবে। আমায় খুব খিদে পেয়েছে এই জন্যে। এইসব তোমার জন্য হচ্ছে। তোমার বেবকুফিওয়ালা চালাকি, টিউবে ঠিক মতন খাবার আনতে পারছে না। আমার 2 দিন থেকে খিদে পেয়েছে, কি তোমার এর আন্দাজা আছে? আর এখন তুমি ইচ্ছা চাইতে এসে গেছো। হে রাম, এখন তো আমার কাম তামাম হচ্ছে, তারপরে এই বড় মন করে অনেক ক্যান্ডি বাড়া হোক। আচ্ছা মহারাজ, কিছু হয় না, এখন আমি সবাইকে যে ভালো মতন বুঝিয়ে দেবো। আগের থেকে এমবি আনতেও হবে না মহারাজ, কথা দিচ্ছি আমি। না না, এখন এর দরকার নেই। এখন কেউ বি আমার জন্য খাবার আনবে না, শুধু তুমি আনবে। কেন কি শুধু তুমিই আবার অভ্যেসগুলো জানো। তাহলে এখন গিয়ে তুমিই আমার জন্য রোজ খাবার আনবে, কি বলছো? হা ফার, তো এটা তোমার হি চাল ছিল, এইটা তো আমার হিরায় গেছিল না তো। কি ভাবছো? কিছু না মহারাজ, আমি শুধু ভাবছিলাম কি এখন দিয়ে আমি তাহলে নিজে নিজে হাতে দিয়ে খাবার বানিয়ে দেবো। আমি খুশি হচ্ছি যে এইগুলো আমি তোমার জন্য করতে পারছি। মহারাজ, আমি তোমার মন্ত্রী হচ্ছি। একটা মন্ত্রীকে এমনিই বলা উচিত। হ্যাঁ, এখন আমি দেখাবো কি আসবে কি হচ্ছে। যেমনি কথা দিয়েছিল, শিয়াল পরের দিন রাজার জন্যে ওর গুফাতে হাওয়ায় নিয়ে চলে গেছিল। ও মহারাজ, আমি আপনার পছন্দ মোতাবেক খাবারে নিয়েছি, ঠান্ডা হওয়ার আগে খেয়ে নেবেন। বাহ মন্ত্রী, ভালো গন্ধ আসছে। যদি গন্ধ ভালো হচ্ছে তাহলে জরুর খাবার খেতে ভালোই হবে। হ্যাঁ বিলকুল, এখন তাড়াতাড়ি খাবারটা চান আর তাড়াতাড়ি শেষ করে দিন। যে আমার জন্য এত সুন্দর খাবার এনেছে তাকেও আমার সঙ্গে খাবার খাওয়া উচিত। না না, আমি পরে খাবো, আপনি আজ চিনি। না, এইটা আমার আদেশ হচ্ছে, বারণ করবে না মন্ত্রী। আমাকে আমাকে খিদে পাইনি। তুমি কি এখন আমার আদেশ মানবে না? তাড়াতাড়ি খাও, আমি তখন অবধি খেতে পারবো না যখন অবধি তুমি খাবে না। রাজাজি, আমাকে ক্ষমা করে দিন। কেন কি আপনি বলেছিলেন রোজ খাবার আমি কি আনবো। তোর কি? তো আমি আমার সাইজে বেচার তো কাটা আমি খেয়ে দিয়েছিলাম। হ্যাঁ, কি বললে? তোকে বাস? আরে আরে না, আমি কিছু করবে না রাজাজি। তোমার উপরে বিশ্বাস করলে আমি পুরো জঙ্গলের প্রজা বিশ্বাস ভেঙে দিলাম, আর তুমি আমাকে ধোঁকা দিয়ে দিলে। আমি তোমাকে একদম ছাড়বো না। আর এমনি ভাবে ওই দিন থেকে জঙ্গলের সব জানোয়ারগুলো না কারোর ভয়ের থেকে শান্তির মতন থাকতে পারে।
পরীক্ষা আছে না? হ্যাঁ হ্যাঁ, আজ আমাদের পরীক্ষা। তোমার পড়া হয়ে গেছে? আমি তো কিছুই পড়িনি চেম্মি। মিথ্যে বলো না, আমি সব জানি। একটু সব পড়ে ফেলেছে। না, আমি সত্যি কিচ্ছু পড়িনি। এই কথাটা তুমি আগের এক্সামের সময়তেও বলেছিলে, কিন্তু তুমি পরীক্ষায় প্রথম হয়েছিলে। তখন তো আমার ভাগ্য ভালো ছিল। আমি তখনও পড়াশোনা করিনি আর এখনো করিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখো আমরা স্কুলেও পৌঁছে গেছি। তোমরা এত দেরিতে কেন এসেছো? এখানে আসার সময় একটা বিশাল বড় সাপ আমাকে জড়িয়ে নিয়েছিল। তারপর ওই সাপ আমায় খেতে আসছিল। আট্টু, একদম মিথ্যে বলবে না। আমি মিথ্যে কেন বলবো? আমি তো সত্যি বলছি। বিশ্বাস না হলে চেম্মিকে জিজ্ঞেস করো। হে ভগবান, কি মিথ্যে কথা! আট্টু, আসতে যাও, রাস্তায় সাপ খোপা থাকতে পারে। আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করো না। একটা সাপ আমায় ছোবল মেরেছে। ওটা সাপ নয় বোকা, ওটা তো জঙ্গলি একটা গাছ। মিথ্যে মিথ্যে কথা বলো না আট্টু। তখন আমরা কোনোভাবে পালিয়ে যাই। আমি অনেক সাহসের সাথে ওই পায়ে জড়ানো সাপটাকে বের করে জঙ্গলের মধ্যে ছুঁড়ে দিলাম। বললেই হলো, ওটা তো সাপ ছিলই না, জঙ্গলি গাছ ছিল। কত মিথ্যে কথা বলো তুমি, খুব খারাপ ব্যাপার। আরে আরে, শেম শেম। আরে আরে, শেম শেম। কি হয়েছে বাচ্চারা? সবাই নিজের জায়গায় বসো। তো তোমরা সবাই এক্সামের জন্য তৈরি? হ্যাঁ টিচার। আরে ওখানেই দাঁড়াও। তুমি এখানে দেখতে পাচ্ছ না আমি দাঁড়িয়ে আছি? আসলে আমি প্রথমে তুমি ওটা খেয়ে নাও। টিচার, পেটু পুনাম তো খেতেই থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর সময় নষ্ট করো না। আজ তোমাদের ওরাল এক্সাম হবে, তাহলে সবাই রেডি? হ্যাঁ টিচার। প্রথম প্রশ্ন, জঙ্গলের সব থেকে ভালো গায়ক কে আছে? কিট্টু তুমি বলো। এই কে গো? কাক কাক। টিচার, কাক। ভুল, বলো আমায় ঠিক উত্তর কে বলবে? আমি বলতে পারি টিচার। আচ্ছা বলো আট্টু। কোয়েল, কোয়েল সবচেয়ে সুন্দর গান গায়। শাবাশ, একদম সঠিক উত্তর। হ্যাঁ, চিটার। পরের প্রশ্ন, জঙ্গলের রাজা কে? চিম্মি তুমি বলো। জানি না টিচার। কে আমাকে বলবে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো। বাঘ। খুব ভালো। পরের প্রশ্ন, আমাকে বলো পাখিদের মধ্যে সবথেকে সুন্দর কে নাচ করতে পারে? পর্নাম তুমি বলো। টিচার, ময়ূর। আরে আসো আসো, তুমি লেট কেন? আসলে আমি ঠিক আছে বসো। আরে এখানে বসবে না, অন্য কোথাও গিয়ে বসো। তোমার পাশে আমি কিছুতেই বসবো না। এই যে এখানে বসো। পুন্না, শেয়ালের সাথে বন্ধুত্ব করবি না। আরে বন্ধুরা, আমরা তো সবাই এখানেই থাকি, এখানে কেউ আছে না নয়। আমার যেটা মনে হলো আমি বললাম। পুন্নান ঠিকই বলেছে, স্বার্থপর লোকের সাথে বন্ধুত্ব করার থেকে অন্য কারোর সাথে বন্ধুত্ব করা ভালো। বাচ্চারা, শেয়ালের সঙ্গে তোমরা বন্ধুত্ব করেছো দেখে আমি খুবই খুশি হয়েছি। কিন্তু একটা কথা বলো, তোমরা আট্টু খরগোশের সঙ্গে কেন বসছো না? আমরা এমন কারোর সাথে বন্ধুত্ব কেন করব যে আমাদের ঠকায়? আমরা এমন কারোর সাথে বন্ধুত্ব কেন করব যে আমাদের মিথ্যে বলে? আমরা এরম কারোর সাথে বন্ধুত্ব কেন করব যে সব সময় নিজের কথা চিন্তা করে? ও, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু একটা কথা বলি তোমাদের, সবাইকে সবসময় একসাথে নিয়ে চলা উচিত এবং কাউকে দূরে ঠেলে দিয়ে না।
ভুল করলে পরে সেই বন্ধুকে ভুলটা শুধরে দিতে হবে। আমরা চেষ্টা করব টিচার। হ্যাঁ টিচার, আমরা আট্টুর থেকে দূরে সরে যাব না। আরে পাখিদি, বাহ, আজ তো সবাই আছে দেখছি। পাখিদি, তুমি কি ওই শেয়ালটাকে দেখেছো? না তো, কাল দেখেছিলাম পাহাড়ের ওপর শুয়ে থাকতে। তোমরা সবাই ওকে ভয় পাও তাই না? জানো পাখিদি, সেদিনও আমাদের একটা বন্ধুকে তুলে নিয়ে গেছে। ওর জ্বালায় এই জঙ্গলে থাকাই দায় হয়ে উঠেছে। আরে ওই দেখো, মোটা খরগোশ আসছে। আরে আগে তো শেয়ালটার থেকে ভয় লাগতো, এবার এই মোটা খরগোশটাকেও ভয় পেতে হবে। আমাদের থেকেও মোটা আর লম্বাও, তাই তো এত অহংকার। কিন্তু আমরাও তো খরগোশ, তাও তো আমাদের প্রতি কোনো মায়া নেই। তোকে বলেছিলাম না এখানকার গাজর খাবি না, তাও তুই। তোমরা আবার হাঁ করে দেখছো কি বাপু? আমি একটা জোরে ফুঁ দিলে কোথায় উড়ে যাবে। চুপচাপ আমি যেভাবে বলি সেইভাবে থাকবে, নইলে এক ফুঁয়ে সব কটাকে উড়িয়ে কুয়োর ভেতর ফেলে দেব। হ্যাঁ মোটা ভাই, আমরা তো কোনো অপরাধ করিনি, তবে কেন আমাদের এই শাস্তি দিচ্ছ? এটা তো ঠিক কথা, কোনো অপরাধ করেনি তার শাস্তি পাওয়া উচিত নয়। এই শোন, তুই নিজের চরকায় তেল দিকে যা, এখানকার সব কাজ আমি দেখে নেব। ওরে মোটা খরগোশ, তুই একটা গাধা, তোর মাথায় কিচ্ছু নেই। দাঁড়া, দেখাচ্ছি মজা। আলু হয়ে গেল মাথায়। ওই দেখো কে আসছে। পালাও পালাও পালাও, শেয়াল আসছে, পালাও। বাপরে পাখিদি, আবার দেখা হবে। টাটা, আবার দেখা হবে। দাঁড়া, এই দুষ্ট শেয়ালটা জ্বালিয়ে মারলো দেখছি। ওরে আমার জন্য দাঁড়া, ওরে আমাকেও ঢুকিয়ে নে। এই আমি ভড়িতে আটকে যাচ্ছি। এই আমাকে ঢোকালে, ওরে আমাকে বাঁচা। ওরে বাবা, ওরে বাবা রে ঠাকুরদা।
মোটা ভাইকে বাঁচানোর কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। ওই মোটাটা মরলেই ভালো। এইভাবে বলো না, ও তো আমাদেরই একজন। দেখো দেখো, ওই খরগোশগুলো আমাদের দিকেই আসছে। মনে হচ্ছে ওরা কোনো বিপদে পড়েছে। বাদুর দাদা, আমাদের একটু সাহায্য করবে? কি হয়েছে বন্ধুরা? আমাদের একজনকে ওই বিট্টু শিয়াল নিয়ে গেছে। ওই বড় পাথরটার উপর বসে আছে। শিয়ালটাকে মেরো না, শুধু ভয় দেখালেই হবে। ওকে ভয় দেখানোটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। তাহলে শিগগিরই যাও। কি? আমি একা যাব? তুমিও চলো। এবারের মতো ছেড়ে দিলাম বেটাকে, নইলে হাঙ্গামা হয়ে যেত। হ্যাঁ, তা তো বটেই। হাতি দাদা, ধন্যবাদ। তুমি যদি না আসতে তাহলে ওই শেয়ালটা আজ আমাকে মেরেই ফেলতো। এই উপকার আমি কোনোদিন ভুলবো না। ধন্যবাদ। তোমার এই খরগোশ বন্ধুরাই তো আমাদের খবর দিল, তাই প্রাণে বাঁচলে। তোমার উচিত ওদের ধন্যবাদ দেওয়া। আমায় ক্ষমা করো বন্ধুরা, আমি তোমাদের সাথে অনেক দুর্ব্যবহার করেছি, তাও তোমরা আমায় ভালোবাসলে, আমায় বাঁচালে। ধন্যবাদ। আমি আর কোনো দিন তোমাদের জ্বালাবো না, সত্যি বলছি। আমায় ক্ষমা করো। মোটা ভাইয়ের ওপর আমাদের কোনো রাগ নেই। সবাই এবার খুশি তো? সবাই খুশি। ধন্যবাদ হাতি দাদা।